গোপালপুর ভ্রমণের তৃতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গোপালপুরের সাইট সিন করে দেখব। সকাল সকাল ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমাদের লক্ষ্য ছিল তারাতারিণী টেম্পল। গোপালপুর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে তারাতারিণী মন্দির পৌঁছতে সময় লাগে 1 ঘন্টার মতো। গঞ্জাম জেলার ঋষিকুল্লা নদীর পাশে প্রায় 708 ফিট লম্বা কুমারী পাহাড়ের ওপরে রয়েছে এই তারাতারিণী মন্দির। পাহাড়ের ওপরে মন্দিরে যাওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়। যেমন এখন আমরা এসেছি রোপওয়ে পয়েন্টে। এখান থেকে রোপওয়ে করে পাহাড়ের ওপরে মন্দিরে যাওয়া যায়। প্রতিটি রোপওয়েতে মাত্র 4 জন করে অ্যালাউ করা হয়, সেই জন্য রোপওয়ে করে যেতে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়। রোপওয়ের জন্য ওয়েট না করে রওনা দিলাম মূল দরজার দিকে। এই মেন গেট থেকে বাস ছাড়ে পাহাড়ের উপরে যাওয়ার জন্য। এছাড়া ভোর 5টার মধ্যে যদি গাড়ি নিয়ে চলে আসতে পারো তাহলে নিজেদের প্রাইভেট কার নিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় মন্দিরের সামনে। আর দেরি করে এলে এইখানে গাড়ি পার্ক করে তারপর মেন গেটের ভেতরে বাস ধরে যেতে হয় মন্দিরের সামনে। মেন গেটের বাইরে এরকম ছোট ছোট দোকানে পূজার সামগ্রী বিক্রি হচ্ছিল। এই বাসগুলো তোমাদের ক্রমাগত পাহাড়ের উপরে নিয়ে যাবে এবং পাহাড়ের উপর থেকে নিচে নিয়ে আসবে। এখানে রয়েছে টিকিট ঘর। এই টিকিট ঘর থেকে টিকিট কেটে তবেই বাসে উঠতে হয়। 30 টাকা করে পার হেড টিকিট কেটে বাসে চড়ে বসলাম। এছাড়া মন্দিরের প্রবেশ করার জন্য আছে সিঁড়ি। 999টি সিঁড়ি পেরিয়ে এই পাহাড়ের উপরে মন্দিরে প্রবেশ করা যায়। পাহাড়টির অনেকগুলি নাম আছে, যেমন কুমারী পাহাড় বা তারাতারিণী পাহাড় বা পূর্ণগিরি পাহাড়। পাহাড়ের ওপর থেকে ঋষিকুল্লা নদী এবং গঞ্জাম জেলার একটা দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। বাস এসে আমাদের সোজা মন্দিরের গেটে নামিয়ে দিল। পুরাণ মতে সতীর মৃত্যুতে রাগে দুঃখে মহাদেব তাণ্ডব শুরু করলে মহাদেবকে থামাবার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্রে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। সেই দেহখণ্ডগুলি মর্তের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সতীর দেহাংশ নিয়ে মোট 51টি সতীপীঠ গড়ে উঠেছে ভারত এবং পাকিস্তান মিলিয়ে। এই 51টি সতীপীঠের মধ্যে 4টি মূল শক্তিপীঠ এবং তন্ত্রপীঠ রয়েছে। সেই 4টি মূল শক্তিপীঠের একটি হলো এই তারাতারিণী মন্দির। এখানে সতী স্তন পড়েছিল বলে মনে করা হয়। জুতো সংরক্ষণ করার সুব্যবস্থা রয়েছে মন্দিরের গেটের বাইরে। জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা বিশাল লাইন দেখতে পেলাম। মন্দিরের ভিড় এড়াতে হলে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে হলে ভোর 5টা থেকে 8টার মধ্যে আসা ভালো। নন্দীর কানে কানে ইচ্ছা পূরণের পালা চলছে। বলা হয় নন্দীর কানে কোনো ইচ্ছা প্রকাশ করলে সেটি মহাদেবের কান পর্যন্ত পৌঁছায়। 17th সেঞ্চুরিতে যখন বাংলায় সেন বংশ রাজত্ব করছিল তখন কলিঙ্গ এবং দ্রাবিড় শিল্পশৈলীতে এখানকার মন্দিরটি তৈরি করা হয়েছিল। এখানে মূলত 2টি মন্দির রয়েছে। একটিতে পূজিত হন দেবী তারা এবং আরেকটিতে দেবী তারিণীকে পুজো করা হয়। এছাড়াও এখানে রয়েছে শিব মন্দির। মন্দিরের গায়ে খোদিত কারুকার্য এক কথায় অনবদ্য ছিল। কিছু বিশেষ বিশেষ তিথিতে এই মন্দিরে বিশেষভাবে পুজো করা হয়। যেমন চৈত্র মাসের মঙ্গলবার করে এখানে চৈত্র যাত্রা বা তারাতারিণী যাত্রা পালন করা হয়। তাছাড়া প্রত্যেক সংক্রান্তিতে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। মন্দির দেখা শেষ, মন্দিরে পুজো দেওয়াও হয়ে গেছে। জুতো সংগ্রহ করে আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আমার সাথে গোপালপুর ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
মন্দিরের ওপর থেকে সমস্ত গঞ্জাম জেলার একটা অসাধারণ প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। মন্দিরে গেলে নিজের মোবাইল ফোন একটু সাবধানে রাখতে হবে, কারণ প্রচুর হনুমান দেখতে পেলাম যারা হাতে কিছু দেখলে খাবার ভেবে সেটিকে ছো মেরে তুলে নিচ্ছিল। এই হচ্ছে সেই রোপওয়ে যার নিচে স্টেশনটা আমরা দেখেছিলাম, আর দূরে দেখা যাচ্ছে ঋষিকুল্যা নদী। নিতান্তই রোপওয়ে চড়ার শখ না থাকলে রোপওয়ের জন্য ওয়েট না করাই ভালো। একটি রোপওয়েতে মাত্র 4 জন অ্যালাউ হওয়ায় অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিল। মন্দিরের সামনে এই স্ট্রাকচারটিকে বলা হয় তোরণ। দ্রাবিড় শিল্পকলার এটি একটি অসাধারণ নিদর্শন। ভক্তি ভরে প্রণাম করে বাসে করেই নিচে নেমে এলাম। কত রকমের ড্রাই ফিশ, ছোট মাছ, চিংড়ি, ছোট মাছ, বিশাল বড় ড্রাই ফিশের মার্কেট। আমাদের পরবর্তী গন্তব্য ছিল চিল্কা। তবে চিল্কা যাওয়ার পথে NH-16 পাশে পড়ল এশিয়ার সবথেকে বড় ড্রাই ফিশ মার্কেট। গঞ্জাম জেলার হাম্মাতে এই বিশাল ড্রাই ফিশ মার্কেটকে বলা হয় হাম্মা ড্রাই ফিশ মার্কেট বা হাম্মা ড্রাই ফিশ হাটা। এত বড় মাইলের পর মাইল বিস্তীর্ণ ড্রাই ফিশের মার্কেট আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। এটা কি মাছ? আরোরা। প্রায় সব রকমের মাছের শুটকি এখানে ছিল। ভুবনেশ্বর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে এবং বহরমপুর থেকে 40 কিলোমিটার দূরে এই হাটটি কেবলমাত্র রোববার দিন করেই বসে। পূর্বে এখানে প্রায় 50 থেকে 60 লাখ টাকার উপরে কেনা বেচা হতো প্রত্যেক দিন। তারপর লকডাউনের পর লবণের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় এই মার্কেট খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হুম্মা বিনচানাপল্লী সল্ট প্রোডাকশন এবং সেলস কোঅপারেটিভ এখানকার স্থানীয় লবণ উৎপাদন কম করে দেওয়ায় স্থানীয় ড্রাই ফিশ ব্যবসায়ীরা বেশ সমস্যায় পড়েন। তাছাড়া সমুদ্রন নামে মহিলাদের দ্বারা চালিত স্বেচ্ছাসেবী সংস্থা যারা মাছ এক্সপোর্ট করত, তারাও ড্রাই ফিশ প্রোডাকশন কমিয়ে দেন। বর্তমানে সমস্ত রকমের ঘাটতি পূরণ করে এই মার্কেটটি আবার স্বরূপে ফিরছে। সমস্ত ওড়িশার ব্যবসায়ীরা এখানে ড্রাই ফিশ বিজনেস করতে আসেন। এই মার্কেটটি ভিজিট করতে হলে তোমাদের রোববার করেই আসতে হবে। ড্রাই ফিশের মার্কেট দেখা হলে আমাদের গাড়ি এগিয়ে চলল চিল্কার দিকে। তোমাদের সাথে আবার দেখা হবে চিল্কা হ্রদে, সঙ্গে থেকো কিন্তু। সবাই খুব ভালো থেকো, এখনকার মতো আসি, বাই।